16 সেপ্টেম্বর বিকেল 4 ঘটিকায় পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা ভিত্তিক সরকারি কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পানিসাগর মহকুমা প্রশাসন কর্তৃক জানানো হয় যে উত্তর জেলার জেলা সমাহর্তার নির্দেশানুসারে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে উক্ত মহকুমা ভিত্তিক ক্যারাম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল বিগত 11 সেপ্টেম্বর এবং 12 সেপ্টেম্বর সন্ধ্যা 6 ঘটিকা থেকে রাত্রি 9 ঘটিকা পর্যন্ত দুদিন ব্যাপী। এতে অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমার পূর্ত দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর সহ পানিসাগর মহকুমা প্রশাসনের কর্মচারীবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 8টি দল, প্রতি দলে 2 জন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বেস্ট অফ 3 এবং নকআউট পদ্ধতিতে। প্রতিযোগিতার অন্তিম পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের 2টি দল। বিজয়ী দলে অংশগ্রহণ করেন দীপক সরকার ও আজাদ হোসেন এবং রানার্স দলে অংশগ্রহণ করেন বিশ্বজিৎ দেববর্মা ও গৌতম দাস। বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি সহ নগদ 5,000 টাকা এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ 2,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। সরকারি কর্মচারীদের নিত্যদিনকার ধারাবাহিক কর্মচঞ্চলতা থেকে কিছুটা পরিত্রাণ দিতে মনোরঞ্জনমূলক কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা সমাহর্তা কর্তৃক এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কর্মচঞ্চলতার নিরিখে সরকারি কর্মচারীদের একঘেয়েমি জীবনযাপনে এক অনবদ্য প্রয়াসের সূচনা করবে। রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কর্মরত সরকারি কর্মচারীদের সরকারি কর্মচঞ্চলতার পাশাপাশি জীবন জীবিকা নির্বাহ যাতে কোনো ধরনের কুপ্রভাব না পড়ে তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সহ মহকুমা প্রশাসন কর্তৃক এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত করার মাধ্যমে সরকারি কর্মচারীদের মনোরঞ্জনমূলক ক্রীড়ার প্রতি মনোনিবেশ করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। পুরস্কার বিতরণী মুহূর্তে বিজয়ী দল সহ রানার্স দলের ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত ভারপ্রাপ্ত মহকুমা শাসক সহ অন্যান্য ডেপুটি কালেক্টরগণ। এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, ডেপুটি কালেক্টর আইনুল হক, ডেপুটি কালেক্টর বিনয় দাস, ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সহ মহকুমা প্রশাসনের সবকটি দপ্তরের কর্মচারীবৃন্দ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার সবাইকে। আমাদের যারা প্রতিযোগী হয়েছেন তাদেরকে আমার আগাম শুভেচ্ছা। আমাদের এই ফেস্টিভ সিজনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের মহকুমা ভিত্তিক ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে। অ্যাকচুয়ালি আমরা সারাদিন সপ্তাহে আমরা 6টা দিন আমরা সকাল 10টা থেকে 5টা 30 পর্যন্ত আমরা কাজ করে থাকি। এর মধ্যে একটা রিক্রিয়েশন অথবা স্ট্রেস রিলিফ যাই বলেন সেটা আমাদের দরকার আছে। আমাদের কর্মচারীদের ভাইদের সবার জন্যই দরকার আছে। সেইটিকে আমরা লক্ষ্য রেখেই আমরা ছোট্ট একটা এই আয়োজনটা করেছি। আমরা এই ক্যারাম প্রতিযোগিতায় কিছু নিয়মবিধি আমরা তৈরি করা হয়েছে, সেটাকে প্লেয়াররা সবাই মানবেন। আর সেই প্রতিযোগিতাকে তদারকি বা দেখাশোনা করার জন্য আমরা একজন সিনিয়র অফিসার আমাদের যে অজয় বাবু ওনাকে আমরা রেখেছি। তাছাড়াও আমাদের যে যারা স্কুল মেনটেন করার জন্য কিছু আমরা স্টাফ রেখেছি, স্পেশালি এঙ্গেজ দীপক বাবুকে আমরা রেখেছি। এছাড়া টাইম টু টাইম আমাদের দেখতে হবে যে আমরা এই বিয়ন্ড অফিস আওয়ার 5:30টার পরে যেহেতু আমরা কাজ এই প্রতিযোগিতা হচ্ছে, আমরা ডেইলি আমরা 5:30টা থেকে 8টা 30 ঘটিকা পর্যন্ত মোটামুটি 3 ঘন্টা ধরে আমরা এই প্রতিযোগিতাটা চালিয়ে যাব। আমরা আশা করছি আজকের দিনে যদি সম্ভব না হয় প্রতিযোগিতা শেষ করা, তাহলে আগামীকাল চলবে। সেটা আগামীকালকেই আমরা কে প্রথম হয়েছে আর কে রানার্স আপ হয়েছে আমরা জানতে পারবো। ধন্যবাদ মিডিয়া বন্ধুদের আমাদের এই ক্যারাম প্রতিযোগিতাকে কভারেজ করার জন্য। মহকুমা ভিত্তিক কর্মচারী ক্যারাম প্রতিযোগিতা আমরা পানিসাগর সাব ডিভিশনে আজকে শুরু করতে যাচ্ছি। এখানে ডিএম অফিস সহ বিভিন্ন অফিসের কর্মচারীরা এই ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমাদের অফিসের কাজের পাশাপাশি সংস্কৃতি চর্চার খেলাধুলার গুরুত্ব রয়েছে। সেই দিকটা লক্ষ্য করে আমরা
উদ্যোগে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় যারা সফল হবে তাদের কি কি পুরস্কার রয়েছে? আমরা ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ফার্স্ট প্রাইজ সেখানে থাকবে 5,000 টাকা এবং রানার্স আপ যেটা হবে 2,000 টাকা। স্যার, মহকুমাতে কয়টি দপ্তর এখন পর্যন্ত এখানে নাম নথিভুক্ত করেছে? 5টা দপ্তর থেকে এখানে ক্রীড়া প্রতিযোগিতার জন্য নাম নথিভুক্ত করেছেন। স্যার, কি পদ্ধতিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে? নকআউট নাকি এমনিতে? নকআউট প্রতিযোগিতা। আজকের দিনে কি সম্ভব হবে সম্পন্ন হতে, নাকি দুদিন লাগবে? 2 দিন লাগবে, আজকে কমপ্লিট হবে না। আজকে শুরু হবে এবং আগামীকালকে শেষ হবে। আগামীকালকে